আচারটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে জারের মধ্যে ভরে দেব। নমস্কার, বাঙালি অনু কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের গাছে, ওখানে গাছ আছে আমড়ার গাছে আমড়া তুলে সেইটা আচার করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমড়া গাছ থেকে আমড়া বাতা দিয়ে আমি পেড়ে নিচ্ছি। এই যে আমড়া তুলেছি। কেটে জল দিয়ে ঝরিয়ে নিয়ে একটা পরিষ্কার সুতির কাপড়ে মিলে দিয়েছিলাম রোদে। দেখুন কীভাবে শুকনো হয়ে গেছে। একটা রোদ খাইয়ে নিয়েছি। এবার একে রান্না করে নেব, তুলে নেব এগুলোকে। আমরা আচার করব। এই এই মশলা নিয়েছি, এই লঙ্কা নিয়েছি 5 ফুটন, আর এটা মৌরি আছে, আর এটা জিরা আছে, আর এটা চিনি নিয়েছি, এতটা চিনি দেব, আর নুন নিয়েছি, নুন দেব। এইটা হলদি গুঁড়া নিয়েছি, আচারে দেব, আর এটা সরষের তেল নিয়েছি। সব মশলাগুলো শুকনো কড়ায় ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো মচমচা করে ভেজে নেব। মোবাইলে তাপ লাগে। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার জিরা দিয়ে দিলাম 3 চামচ মতো। এবার মৌরি আছে 2 চামচ। হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াটা উনানে অনেকক্ষণ বসিয়ে রাখা যাবে না, কারণ খুব কম তাপে ভেজে নিতে হবে, তাই অনেকটা জ্বলে যাচ্ছে। তো কড়াটাকে তুলে নিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। লঙ্কা, জিরা আর মৌরি ভাজা হয়ে গেছে, এগুলো গুঁড়ো করে আনবো। এইবার সরষের তেল দিব কড়ায়। এক কেজির মতো আমড়া আছে, তার মধ্যে না 350 মতো সরষের তেল ঢেলে দিলাম। একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে। শুকনো লঙ্কা এই 4টা দিচ্ছি তেলের মধ্যে। 2টো তেজপাতা দিচ্ছি তেলের মধ্যে। 5 ফুটনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইবার আমড়া ঢেলে দিব। আমড়াগুলো এইভাবে তেলে নেড়ে নিতে হবে, নেড়ে নেড়ে সিদ্ধ হবে। এইবার লবঙ্গ দিয়ে দিব। লবঙ্গ 3 চামচ লবণ দিলাম। আপনারা পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দেবো। 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। যতক্ষণ না আমড়া সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আচারে চিনি দেওয়া যাবে না,
তার জন্য সিদ্ধ হতেই চিনিটা দেওয়া হলো। নেড়ে নিচ্ছি, আমড়াতে চিনি দিয়ে দিচ্ছি। এইবার নাড়তে নাড়তে একসাথে মিক্স হয়ে গেলে এবার আচারটা ভালো লাগবে। দেখুন আচারের কালারটা কি সুন্দর এসছে। আমি 1 কিলো আমড়াতে 100 গ্রাম চিনি দিয়েছি। এবার আপনারা বাড়িতে যেমন মিষ্টি খাবেন সেরকমই দিবেন। আর যত এগুলোকে রাখবেন, একটু দেরি করে করে খাবেন, তত স্বাদ আসবে আর মশলাগুলো পচবে। যে মশলাগুলো গুঁড়া করছিল সেই মশলাগুলো একটু দিয়ে দাও। মশলাগুলো গুঁড়ো করেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। আচার হয়ে এলে লাস্টের দিকে গুঁড়ো মশলা দিতে হবে। আমি ঠান্ডা হতে কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আচারের কালারটা কি সুন্দর এসেছে। এটা খুব সুন্দর লেগেছে। আচারের উপরে এরকম আচারটা খুব টেস্ট হয়েছে। যত দেরি করে খাবেন আরও টেস্ট হবে। আপনারা বাড়িতে ভালো করে সুন্দর করে রান্না করবেন, হেভি লাগছে। একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন। আর আমাদের বাড়িতে এরকমই তৈরি করে সবাই অনেক দিন করে রেখে খাবেন। ইউটিউব থেকে দেখলে আপনারা একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করবেন। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।